তো দেখো আমার দর্শক বন্ধুরা, আজকে এই ব্লাউজ ডিজাইনটাই কীভাবে রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে নাও, আমি লাইনিংটা প্রথম মিলে দিয়েছি, দিয়ে দেখো তার উপরে আসল ফেব্রিকটা আমি উল্টো করে সেলাই দিয়ে নেবো। তো দেখো ভালোভাবে আমি পিন করে নিচ্ছি। তো পিন করে নেওয়া হয়ে যাবার পর এবার দেখো আমি সেলাইটা কিন্তু দিয়ে দিচ্ছি। ভালোভাবে হালকা হাতে ধরে ধরে কিন্তু তোমরা সেলাইটা অবশ্যই দিয়ে নেবে। আর আমার দড়িটা রেডি করা ছিল না, তো সেটা আমি রেডি করে নিলাম। তো দড়িটা আমি ভেতর দিক দিয়ে ঢুকিয়ে নিয়ে আমি কিন্তু একেবারেই দড়িটা আমি সেট করে নিচ্ছি। এইভাবে করলে জিনিসটাও ভালো হয়, ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তো এবার দেখো আমি ভালোভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে বন্ধুরা তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবে। সবাই জানো যে পুজো সামনেই এসে গেছে, তো কাজেরও খুব প্রেশার চলছে। তো যাই হোক, এই যে দেখো আমি এবার কাট করে নিলাম কাপড়গুলো, যে লাইনিংটা ছিল আমি কেটে বাদ দিয়ে উল্টে নিলাম। তো ভালোভাবে আমি কিন্তু উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখো এবার কিন্তু আমি কোমর সাইড সবই আমি সেলাই দিয়ে নেবো। তো আমার দেখো সেলাই দেওয়া হয়ে গেছে, টেকিং দেওয়া হয়ে গেছে, কোমরের পট্টিও লাগানো হয়ে গেছে। এবার দেখো যে ডরি আমরা করি সেই ডরিটাই আমি চওড়া নিয়েছিলাম 4.5 বা 5 ইঞ্চি, সেটাই আমি মুড়িয়ে নিয়ে ডরি মতো করে নিয়ে এইভাবে কিন্তু কুঁচি দিয়ে নিলাম। তো কুঁচি দিয়ে নেওয়া হয়ে যাবার পর এবার ভালোভাবে কিন্তু আমি ওই ডিজাইনটার ওপরে বসিয়ে নেবো। তো ভালো করে আমি কিন্তু ডিজাইনটার ওপর ওই কুঁচিটা বসিয়ে নিচ্ছি। কুঁচিটা বসানো হয়ে যাবার পর এবার তোমরা কি করবে, একটা সুন্দর দেখে একটা লেস লাগিয়ে নেবে। তো আমি একটা সুন্দর দেখে লেস কিন্তু আমি লাগিয়ে দিলাম। কাস্টমার আমাকে এই ডিজাইনই করতে বলেছিল, তো আমি এইটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা প্লিজ করে দেখবে জিনিসটা কত সুন্দর হবে। হয়তো দেরি অনেকটা হবে, কারণ এটা অনেকটাই সময় লেগেছে এই ব্লাউজটা রেডি করতে আমার, যেহেতু এখন পুজোর সময়ের প্রচুর দাম। বিশ্বাস করো এখন এক ফোঁটা সময় খাওয়ারও মতো সময় নেই এখন, এরকমই হয়ে গেছে। তো এবার আমি পুঁথি অ্যাটাচ করে নেবো। অনেকটাই বক করে নিচ্ছি আজকে। তো এবার আমি পুঁথিটা অ্যাটাচ করে নেবো। দেখো মাছ বরাবর আমি ছুঁচটা তুলে আর কুঁচির যে কোণগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো ঠিক এইভাবে সুতোর মাধ্যমে আমি কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি, নিয়ে একটা করে পুঁথি আমি ওর ওপর লাগিয়ে দিচ্ছি। তো দেখো আমি কত সুন্দরভাবে কিন্তু রেডি করে ফেললাম। তোমরাও এইভাবে করবে, দেখবে খুব সুন্দর একটা ডিজাইন, ফুলের মতো টাইপের ডিজাইন হয়ে যাবে মাঝখানটা, পিঠের মাঝখানটা। তো তোমরা বলবে কেমন হয়েছে না হয়েছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন হয়েছে জানাবে। টাটা।